ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 আজকে উদ্বোধন ম্যাচে নরসিংদী বনাম ময়মনসিংহে খেলা হচ্ছে কিশোরগঞ্জ স্টেডিয়ামে। প্রথম বল করছে আলামিন, ময়মনসিংহের ছেলে, অনূর্ধ্ব 17 জাতীয় দলের প্লেয়ার। ও গুড বোলিং আবেদন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। কুয়াশাচ্ছন্ন এই সকালবেলায় বেরিয়ে পড়েছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। কেন কিশোরগঞ্জ যাচ্ছি অবশ্যই জানতে পারবেন ব্লগটি দেখলে। প্রচণ্ড কুয়াশা। আমি চলে এসেছি ব্রিজে। এই ব্রিজ থেকে বাসে করে চলে যাব কিশোরগঞ্জে। এমকে সুপার করেই যাচ্ছি কিশোরগঞ্জ। ফাইনালি একটা ভালো বাস পেয়েছি, সাগরিকা। এই বাসটা মূলত এই ব্রিজ থেকে সিলেটে যায়। আমি মূলত এমকে সুপারে গিয়েছিলাম। এমকে সুপার বাস মানে শুরু করতে পারছে না, শুরু বলতে সামনে একটা বাস থাকার কারণে ওরা যেতে পারছে না। তো ওরা আমাকে টিকিটটা ধরিয়ে দিয়েছিল, পরবর্তীতে আবার টিকিটটা ফেরতও নিয়েছে, কেননা দেরি হবে আর আমার হচ্ছে তাড়াহুড়া। চলে এসেছি কিশোরগঞ্জে, জেলা ক্রিকেট স্টেডিয়াম কিশোরগঞ্জ। দুই দলের অধিনায়ক আসুন, অধিনায়ক আসুন। নিচে নেমে যান, তোমরা নিচে নেমে আসো। ওরা দুইজন খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য সমান এক দলে খেলা হইল। ন্যাশনাল ক্রিকেটার। উদ্বোধন হতে যাচ্ছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 খেলা কিশোরগঞ্জ ভেন্যুতে। ময়মনসিংহ জেলা বনাম নরসিংদী জেলা। ও হোয়াইট বল। ও উদ্বোধন হয়ে গেল ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 আজকে উদ্বোধন ম্যাচে নরসিংদী বনাম ময়মনসিংহে খেলা হচ্ছে কিশোরগঞ্জ স্টেডিয়ামে। ইতিমধ্যে ময়মনসিংহ টসে জিতে ফিল্ডিং নিয়েছে, নরসিংদীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। ফিল্ডিংয়ে নামার আগ মুহূর্তে ব্রিফিং হবে, ক্যাপ্টেন কথা বলবে, সেই সাথে আলামিন আছে, আয়ান আছে, কথা বলবে। এই দিকে আম্পায়াররা ইন করছে। নরসিংদীর ওপেনার ব্যাটাররা রেডি, মাঠে নামছে। প্রথম বল করছে আলামিন, ময়মনসিংহের ছেলে, অনূর্ধ্ব 17 জাতীয় দলের প্লেয়ার। দারুণ শুরু আলামিন, গুড লাক আজকের ম্যাচের জন্য। দ্বিতীয় বল, আলামিন দৌড়ে আসছে, গুড বোলিং, আউটসুইং বল। এখন পর্যন্ত কোনো রান যুক্ত হয়নি নরসিংদীর স্কোর বোর্ডে। হোয়াইট বল। আজকের ম্যাচে দ্বিতীয় ওভার আবিয়াস বোলিং করছে। দারুণ শুরু। আবিয়াসের দ্বিতীয় বল, ওভারের দ্বিতীয় বল। গুড বোলিং, গুড ব্যাট।
ফাইনালি ফার্স্ট রান। আজকের ইনিংসের প্রথম রান আসলো ব্যাটে। নরসিংদীর স্কোর বোর্ডে যুক্ত হলো 2টি রান। ওয়েল, আবিয়াজের পরবর্তী বল। ইতিমধ্যে 2টি ওভার শেষ হলো। নরসিংদী 2 ওভার শেষে 2টি রান সংগ্রহ করেছে। আলামিন বোলিং করতে আসছে। আলামিনের দ্বিতীয় ওভার, ইনিংসের 3য় ওভার। গুড বোলিং। ওভারের দ্বিতীয় বল। বোলিংয়ে আসছে আলামিন। ও, গুড বোলিং। আবেদন, আম্পায়ার নাকচ করে দিয়েছে। পরবর্তী বোলিং করার জন্য আসছে আলামিন। ও, দারুণ বোলিং আলামিন। গুড এফোর্ট। দারুণ বোলিং করছে, যদিও উইকেট পড়ছে না, কিন্তু দারুণ বোলিং করছে। ভালো একটা জায়গা মেনটেন করছে আলামিনকে নিয়ে যদি বলি, আলামিন অনূর্ধ্ব-17 জাতীয় দলের একজন ক্রিকেটার। সে শ্রীলঙ্কা ট্যুর করে এসেছে লাস্ট ইয়ারে। এই বছর 18 খেলছে। 18 খেলার পরে ডিভিশন খেলবে যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে। তারপরে তাকে আমরা ওয়াইসিএলে দেখতে পাবো। ও, বোলিং। তারপরে আমরা তাকে ওয়াইসিএলে দেখতে পাবো। ওয়াইসিএল শেষ করে সম্ভবত আমরা তাকে দেখতে পাবো, আল্লাহ যদি চায়, অনূর্ধ্ব-19 দলে ক্যাম্পে। পরবর্তী বল করতে আসছে আলামিন, সম্ভবত ওভারের লাস্ট বল। বাজে বল ছিল, ব্যাটসম্যান খেলে নাই, সামনে বল ছিল। এই লেভেলে আসলেই ব্যাটসম্যান অনেক বলই মিস করে থাকে, বিশেষ করে স্কোরিং যে বলগুলো থাকে। ওয়েল, দারুণ একটি ওভার শেষ আলামিনের কাছ থেকে। 3 ওভার শেষে 3টি রান যুক্ত হয়েছে স্কোর বোর্ডে। আবারও বোলিংয়ে আবিয়াস একজন দারুণ পেস বোলার, উঠতি পেস বোলার। লেগ সাইডে বল করেছে। 2 কল 1। পরবর্তী বল করার জন্য আবিয়াস দৌড় শুরু করেছে। দারুণ বোলিং। পরবর্তী বল করতে আবিয়াস দৌড় শুরু করেছে। ওকে, ওয়েল বল। পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করেছে আবিয়াস। ফিল্ডিং মিস, যদিও 1টি রান, গালি থেকে ফিল্ডিংটা মিস হয়েছে। পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করেছে আবিয়াস। ওভার 4 ওভার শেষে 4 রান সংগ্রহ করেছে। এই ওরা কি রানার, অ্যাথলেট? কিশোরগঞ্জের অ্যাথলেট। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে আমি কোথায় আসছি, কেননা ইতিমধ্যে ব্লগ দেখে ফেলার কথা। আমি এখন আছি কিশোরগঞ্জের জেলা ক্রিকেট স্টেডিয়ামে। এই জেলা ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু আজকে উদ্বোধন হলো
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 মধ্যকার টুর্নামেন্ট বা ম্যাচ যাই বলি না কেন, আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে ময়মনসিংহ জেলা অনূর্ধ্ব-18 দল বনাম নরসিংদী অনূর্ধ্ব-18 জেলা দল। ইতিমধ্যে পিছনে দেখতেই পাচ্ছেন যে খেলা চলছে বেশ অনেকক্ষণ হয়ে যাচ্ছে। তারপরও আমি যদিও আজকের এই ব্লগের মানে সিরিজ আকারে ব্লগ তৈরি করছি, এই ব্লগের এই 1 নম্বর ব্লগ বলি অথবা শুরুর ব্লগ বলি, এই ব্লগের ছোট্ট করে রিক্যাপ করার চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমি কিন্তু টসের মুহূর্তটা না পাওয়ার কারণে আমার ব্লগে টসের মুহূর্তটা নাই। ময়মনসিংহ জেলা দল টসে জিতে তারা ফিল্ডিং নেয় এবং নরসিংদী জেলা দলকে তারা ব্যাটিংয়ে পাঠায়। এর একটাই কারণ, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের পিচ বা বাংলাদেশের ওয়েদারের উপর ডিমান্ড করে কিন্তু যারা টসে জিতে নর্মালি তারা বোলিংটাকে বেছে নেয়। এর প্রধান একটা কারণ হচ্ছে পিচে সকালবেলা একটা ময়েশ্চার থাকে, আর এখন আবার উইন্টার হলে তো ময়েশ্চারের অভাব নাই। কুয়াশায় যে ময়েশ্চারটা পাওয়া যায় সেই ময়েশ্চারটাকে ব্যবহার করে আমাদের যারা বলার, বিশেষ করে পেস বলার অথবা স্পিনার, তারা কিন্তু একটা বাড়তি সুযোগ সুবিধা নেওয়ার জন্য, অপোনেন্ট টিমকে ঢুসিয়ে দেওয়ার জন্য কিন্তু মূলত তারা বলটাকে বেছে নেয়। এটা সবাই করে থাকে। ইতিমধ্যে ময়মনসিংহ জেলা দল সেটাই করেছে। ইতিমধ্যে তারা কিন্তু নরসিংদী জেলা দলকে ঢুসিয়ে দিচ্ছে। ইতিমধ্যে 6 উইকেট হারিয়ে ফেলেছে নরসিংদী জেলা অনূর্ধ্ব-18 জেলা দল। আশা করছি যে ময়মনসিংহ জেলা দল জিতবে এবং তারা খুব ভালো ব্যাটিং করবে যেমনটা বোলিং করছে। আর এই সিরিজটা কিন্তু চলতে থাকবে। সম্ভবত 1 থেকে 3টি ব্লগ আমি তৈরি করার চেষ্টা করব। 1 থেকে 3টি, এর মধ্যে 2টিও আছে কিন্তু। তো ব্লগ আকারে চলতে থাকবে এই সিরিজটা। তো আপনারা এনজয় করবেন এবং অনেক কিছু জানতে পারবেন। এই উঠতি ক্রিকেটাররা কিভাবে ক্রিকেট খেলছে, কেমন ক্রিকেট খেলছে, সব কিছু কিন্তু আমার ব্লগে উঠে আসবে আশা করছি। আর আপনারাও এনজয় করবেন, কেননা ইতিমধ্যে আপনারা আমার ক্রিকেট ব্লগগুলো খুব এনজয় করছেন। কেননা ডে বাই ডে আমার ভিউ, আমার ওয়াচ টাইম কিন্তু ইমপ্রুভ হচ্ছে শুধুমাত্র আপনাদের কারণে। আপনারা ভিডিও দেখেন বলেই। আপনারা যারা ময়মনসিংহের আছেন অথবা যারা নরসিংদীর আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখলে আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন এমন ধরনের ব্লগ, এই সিরিজ আকারের ব্লগগুলো তৈরি করার জন্য। তো এই ছিল আমার আজকের প্রথম ব্লগ। আই হোপ you enjoy this video. Hit likes, do subscribe my YouTube channel. Thank you so much.